আমলিঘাট একটি নতুন এপিসোডে দেবাশিস দাস আপনাদের নতুন জায়গায় নিয়ে যাবে। আসামের আমলিঘাটে। আমলিঘাট আসামের গৌহাটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম এবং ছোট্ট সুন্দর একটি জায়গা, যেখানে আপনারা পথ চলতে ঘুরে আসতে পারেন। যারা গৌহাটি থেকে, আমি আগেও বলেছি যে কাজিরাঙা ফরেস্টে যাবেন, এনএইচে যাওয়ার সময় জাগিরোডে পরই আর একটা নতুন অফবিট জায়গা যেখানে আপনাদের দেখাবো। জায়গাটির নাম হচ্ছে আমলিঘাট। জঙ্গল, পাহাড়, নদী এবং ছোট্ট সুন্দর গ্রাম পাহাড়ের মধ্যে, আপনারা এর আগে দেখেননি। এটা একটা অফবিট ডেস্টিনেশন, যেখানে মানুষ অর্থাৎ আসামের সাধারণ লোকাল লোক যেখানে যাতায়াত করে, কিন্তু কোনো রাইডার বা বাইরে থেকে কোনো লোক এই লোকেশানে এর আগে কোনো দিন আসেনি। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই আমলিঘাটের। সুন্দর একটি নদী ঘাট, যেটা বর্ষার সময় খুব সুন্দর হয়ে ওঠে। এখন জানুয়ারি মাসের শেষের দিক, তাই একটু রুক্ষ প্রকৃতির জন্য হয়তো রাস্তাটা একটু সৌন্দর্য কম হয়ে যায়, কিন্তু সেই সৌন্দর্য দেখেও আপনারা অভিভূত হয়ে যাবেন। আমলিঘাট আমাদের গৌহাটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এবং কাজিরাঙা যাবার পথে ডান দিকে পড়ে। জাগিরোড থেকে 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার দূরে পড়ে হচ্ছে এই আমলিঘাট। আমলিঘাটের পাশ দিয়ে চলে গেছে একটা সরু নদী এবং আরও খানিকটা দূরে গেলে একটি ভিউ পয়েন্ট, আমলিঘাট ভিউ পয়েন্ট, এবং তারপরে সুন্দর পাহাড়ি গ্রাম। আসামের নতুন ডেস্টিনেশন, নতুন একটি স্পট আপনাদের কাছে তুলে দেবো। আমি আগেও বলেছি, কাজের সূত্রে আমাকে আসামে আমার পোস্টিং, তাই অজানা আসামকে দেখার জন্য আপনাদেরকে আমরা নিয়ে যাব আমলিঘাট। অবশ্যই যারা পথ চলতে কাজিরাঙায় যাচ্ছেন, একবার আধা ঘন্টার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাবেন। সত্যি আপনাদের মুগ্ধ করবে, খুব ভালোও লাগবে। কারণ পাহাড়, নদী এবং জঙ্গলের সংগমস্থল এই আমলিঘাটে আপনারা এর আগে কোনো দিনই এক্সপ্লোর করেননি। আর যারা রাইডিং করছেন, যারা বাইক নিয়ে রাইডিং করেন, তারা দূরে কাজিরাঙার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তাদেরকেও বলবো অবশ্যই একবার এই ছোট ছোট আসামের যে নেচার যে এত সুন্দর, সেই ডেস্টিনেশনগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আপনারা জানেন না, সেই জন্য আপনারা দেখে দিতে পারেন না যে কোথায় যেতে হবে, অথবা আমরা আগে থেকেই লক্ষ্য স্থির করে রাখি কাজিরাঙার উদ্দেশ্যে, তাই দেখা হয় না। কিন্তু আমি বলবো যে আসামে অনেক ছোট ছোট জায়গা আছে যেখানে আপনারা একটা ছোট্ট ব্রেক নিয়ে ঘুরে আসতে পারেন। আপনাদের মুগ্ধ করবে জঙ্গল, পাহাড়িয়া গ্রাম এবং সুন্দর নদী। দেখুন, আমলিঘাটের পাশেই একটা সুন্দর নদী ঘাটে, যেখান থেকে বালি তোলা হয়। তার পাশেই এখানে পিকনিক স্পটও আছে, যেখানে সবাই মিলে পিকনিকও করে। এবং বর্ষার সময় এই জায়গাটা আরও খুব সুন্দর হয়ে ওঠে, চারদিকে সবুজ হয়ে ওঠে। আর আমলিঘাট যে জায়গাটি, এই জায়গাটা পুরোটাই জঙ্গলে ভরা। এখানে আপনাদের যদি ভাগ্য সাথ দেয়, আপনারা হাতিও দেখতে পারেন, কারণ এই জায়গাটি হাতির জন্য বিখ্যাত। পাশেই দেখতে পাচ্ছেন একটি পাহাড়, এবং পাহাড়ের পাশে একটি সুন্দর মন্দির আছে। সেই মন্দির অনেক পুরনো, আপনারা চাইলে সেখানে পুজো দিতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন। কিন্তু আমলিঘাট যেহেতু প্রপার কোনো ডেস্টিনেশন নয়, তাই এখানে দোকান এবং মানুষের মেলা কিন্তু নেই, ভিড় খুব কম। কিন্তু কিছু কিছু রাইডার এখানে আসেন, যারা লোকাল রাইডার, যারা আসামে জানেন, তারা আমলিঘাটে আসেন, এখানে পুজো দেন, কিছুক্ষণ সময় কাটান এবং পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা হন। দেখুন, এইটা হচ্ছে সেই শিব মন্দির, এবং আগে গিয়ে খুব সুন্দর একটা স্পট দেখতে পাওয়া যাবে, যেখানে নদী, পাহাড়, জঙ্গল সব এক মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং আমলিঘাটে এলে
আপনারা বুঝতে পারবেন যে শহর জীবনের থেকে আমরা গ্রাম জীবন কত দূরে চলে গেছে। এখানে এখনও প্রকৃতি একই রকমভাবে রয়ে গেছে। আমি আপনাদের আগেও বলেছি যে কাজের সূত্রে আমাকে আসামে স্পোর্টিংয়ের জন্য আমাকে আসামে কিছুদিন থাকতে হবে। তাই আমি ঠিক করেছি যে আসামের যে ছোট ছোট স্পট যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি বা যেখানে শুধুমাত্র লোকাল লোকই যাতায়াত করে, সেই সব সুন্দর ডেস্টিনেশানগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ছোট ছোট সুন্দর ডেস্টিনেশান, কিন্তু কত সুন্দর দেখবেন যে এখানে নেচার এখনও কত সুন্দর বিরাজ করছে। সেই ছোট ছোট ডেস্টিনেশানগুলো আপনাদের কাছে নিয়ে আসবো, এই উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো করা। তাই চেষ্টা করবেন ভিডিওগুলো মন দিয়ে দেখতে, এবং যতটা সম্ভব আমি গাইড করার চেষ্টা করেছি যে এখানে কীভাবে পৌঁছানো যায়। আমি আবারও বলে দিই যে যারা কাজিরাঙার উদ্দেশ্যে যাচ্ছেন অথবা কাজিরাঙা থেকে ফিরছেন গৌহাটিতে, তারা আমলিঘাটে অবশ্যই কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। জাগি রোডের থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স এবং গৌহাটি থেকে 60 কিলোমিটার দূরে কাজিরাঙার রাস্তাতেই পড়ে। এটা আমার সেকেন্ড ভিডিও যেখানে আমি আসামের ছোট একটা ডেস্টিনেশান বা স্পট আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে শুধুমাত্র আসামের লোকেরাই যাতায়াত করে। বাইরে থেকে লোকের ভিড় খুব একটা নেই, কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি সমতল রাস্তা ঘাট, দুদিকে পাহাড়, মধ্যখানে এখানে বর্ষাকালে প্রচুর জল জমে থাকে, প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। এই রকম জায়গা আপনারা দেখতে পাবেন না খুব একটা, কিন্তু আমি আপনাদের সেই সব ডেস্টিনেশানে নিয়ে যাব যেখানে ছোট ছোট জায়গাগুলো আপনাদের প্রকৃতি এবং নেচার দুটো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনাদের খুব ভালো লাগবে এই পাহাড়ের রাস্তা ধরে এই পথ চলতে। বড় গাড়িও আপনারা নিয়ে আসতে পারেন এবং রাইডাররাও এখানে আসতে পারেন। সামনেই আছে পাহাড়ি গ্রাম, যেখানে নেচার এখনও পর্যন্ত বিরাজ করছে সেই আগেকার মতোই। যেহেতু আমি একাই বাইক রাইডিং করে ভিডিওটা বানিয়েছি, সেহেতু ভিডিওটা খুব একটা স্টেবল নয়, কিন্তু যতটা সম্ভব রাস্তার দিকে খেয়াল রেখে আমি ভিডিওটা বানার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন আমলিঘাট জায়গাটা কীরকম। দেখতে পাচ্ছেন আমরা গ্রামের মধ্যে চলে এসেছি, খাসি গ্রাম। এখানে ট্রাইবাল বা আদিবাসী প্রজাতির আসামের লোক বাস করে। আপনাদের রিকোয়েস্ট যে আপনারা এখানে সিগারেট বিড়ি খেয়ে ফেলবেন না এবং যতটা সম্ভব নিজেকে সংযত রেখে চলাফেরা করবেন। কিন্তু গ্রামের মধ্যে যাতায়াত করতে কোনো অসুবিধে নেই, কেন আসামের লোকেরা বেশিরভাগই বাংলা বোঝে। একটা পাহাড়ি গ্রাম, ছোট্ট একটা পাহাড়ি গ্রামের একটা দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করেছি যতটা সম্ভব। এই গ্রামটা পার হওয়ার একটুখানি পেরিয়ে গেলেই আবার শুরু হবে একটা ঘাট, যেটার দৃশ্য অপূর্ব।
দেখতে পাচ্ছেন সামনে যে আমি ঘাটের কথা বলছিলাম, আমলি ঘাট মানে একটা খাড়ির মতো জায়গা, চারিদিকে পাহাড় আছে, মধ্যখানে সমতল ভূমি এবং এখানে ধান চাষ হয় বর্ষার সময় প্রচুর পরিমাণে। সামনে একটা ভিউ পয়েন্ট পড়বে, সেখান থেকে আপনারা ভিউ পয়েন্টে চড়ে আপনারা অনেক দূর পর্যন্ত বিস্তৃত জমি জঙ্গল সব কিছুই দেখতে পারেন। আমি যতটা সম্ভব একা ভিডিওটা বানিয়েছি বলে মাঝে মাঝে ভিডিওটা কেটে যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন এবং এনজয় করুন আমলিঘাটের সুন্দর দৃশ্য, যেটা আসাম জাগিরোড থেকে 7 কিলোমিটার দূরে কাজিরাঙার রাস্তাতেই পড়ে। অবশ্যই চাইলে একবার একটা ঝটিকা সফরে আমলিঘাট দেখে নিতে পারেন। পাহাড়, জঙ্গল এবং নদী তিনটেই একই সঙ্গে সমারোহ আমলিঘাট। আমরা চলতে চলতে দেখছেন বাইক দিয়ে আস্তে আস্তে সেই ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি, যেখানে দৃশ্য সত্যি সুন্দর। চারদিকে পাহাড়, মধ্যে একটা ঘাটের মতো জায়গা, যেখানে খাড়ির মতো জায়গায় প্রচুর পরিমাণ ধান চাষ হয় এবং দূরে নদী বয়ে গেছে। এই জায়গাটির নাম হচ্ছে আমলিঘাট। এটি হচ্ছে আমলিঘাটের ভিউ পয়েন্ট, যার উপরে আপনি চড়ে চারিদিকের দৃশ্য উপভোগ করতে পারেন। মেঘালয় আমলিঘাটের গ্রামের মধ্যে আমলিঘাটের যে ট্রাইবাল প্রজাতির মানুষের একটা ছোট্ট খেলার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি, যেখানে তাদের নিজস্ব 26শে জানুয়ারি পালন করছেন এবং সুন্দর নিজেদের মধ্যে নিজেদের যে ট্রাইবাল যে নিজস্ব খেলা আছে, সেই খেলা আপনাদেরকে কিছুটা সাক্ষী করিয়ে দিলাম। আমারও যাবার সময় রাস্তাতে আমি দেখতে পাই, তো ভিডিও করে নিয়েছিলাম। একটা সুন্দর ছোট্ট ভিডিও আপনাদের জন্য রইল। ট্রাইবালরা তাদের জীবনযাপনের একটা ছোট্ট দৃশ্য। পুকুরে পার পুকুরে পার পুকুরে পার পুকুরে পার
আর এটা হচ্ছে আমলিঘাটের জঙ্গল। আমি খানিকটা গাড়ি নিয়ে সাহস করে ঢুকেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। এই জায়গায় দুদিকে পাহাড় আছে এবং মধ্যিখানে যে ছোট একটা খালি জমি আছে, তার মধ্যে আমি গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলাম। তো দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন, পাহাড়ের কোলে জঙ্গল। কিছু লোক এসছে সেই জঙ্গলের মধ্যে পিকনিক করতে। এখানে সাধারণ মানুষ এখানে পিকনিক করে, বিভিন্ন সময় আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে কিছু লোক পিকনিক করছে এবং সামনের যে রাস্তাটা দেখতে পেয়েছেন পায়ে চলা রাস্তা, এর মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হয়। কিন্তু যেহেতু আমি ছোট গাড়ি নিয়েছিলাম, তাই আমাকে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে মানা করা হয়েছিল, কারণ জঙ্গলের মধ্যে হাতি বা অন্য কোনো প্রাণী থাকতে পারে। কিন্তু আপনাদের জন্যে আমি খানিকটা গাড়ি নিয়ে ঢুকেছিলাম জঙ্গলের সেই রাস্তায়, তারই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি চাইব আপনারা অবশ্যই আমলিঘাটের এই ছোট্ট জঙ্গল, নদী, পাহাড় একবার হলো এসে এক্সপ্লোর করুন।